মানে চড়াতে ইয়ে দেওয়া যায় আর কি। দাদা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালোই। দাদা নামটা বলেন। আমার নাম ইউজিন নকরেক। দাদা এটা মানে আসলে এটা আসলে আমাদের এটা অনেক সময় খেলার ছলে অনেকে এটা বাজায়, বিশেষ করে যে যারা গরু চড়ায় বনের ভিতরে আমাদের আদিবাসীরা, তারা তখন এই যে বনের ভিতরে তার সেখানে যন্ত্র থাকে না, তখন তারা এই পাতাগুলো ছিঁড়ে হয়তো মাঠে গরু চড়ছে অথবা বনের ভিতরে গরু যাচ্ছে, হয়তো কোনো এক জায়গায় হয়তো বসে তারা এই মনের সুখে হয়তো গান গাচ্ছে, এরকম আর কি। এই তাহলে দাদা পাতার বাঁশিটা কিভাবে বাজায়? আমি তো অনেকদিন ধরে প্র্যাকটিস করি না, কিন্তু কিছু জানি আর কি। অসাধারণ। দাদা এটা মানে কত বছর থেকে মানে পারেন? ছোট না, যুবক বয়স থেকে, ধরেন হাই স্কুলে পড়ি তখন থেকেই অনেকে বাজাইতো আমাদের এই সঙ্গী সাথীরা বা রাখালেরা, তখন তাদের কাছেই শিখা আর কি। বললাম যে এগুলো তো আমারও শিখাও, তো পরে দেখি যে প্র্যাকটিস করতে করতে পেয়ে গেছি আর কি। আচ্ছা, এটা কি পাতা দিয়ে মানে না, যে কোনো পাতাই, কিন্তু একটু নরম হলে ভালো। যেমন এটা তো আম পাতা, এটা দেখেন, এটা এই যে আম পাতা, এইটা এই যে ফুলের, এটাও একেবারে এই যে কুচি পাতা, এগুলো ভালো হয় আর কি, এই যে বাজে। অন্যান্য যে কোনো পাতা, যদি নরম পাতা বা হলুদ পাতা, ওই যে হলুদ গাছের পাতা, বা আমরা ইয়ে দিয়ে আমাদের জঙ্গলি পাতা থাকে যে সটি বলে আর কি, হলুদের মতোই, কিন্তু ওটা তো সাদা সাদা, ওটা দেখতে গেলে ঠিক অবিকল হলুদের মতোই, আমাদের মধুপুর বনে থাকে ওটার। ওই যে এই পাতাগুলো যে প্রায় এরকম, ওটা খুব ভালো হয় আর কি বাজাইতে। নতুন পাতা, নতুন পাতা হইলে ভালো, নরম হইলে আপনি এই যে সুরগুলা ইয়ে করতে পারবেন আর কি। এগুলো দাদা জল সাথে কি মানে এগুলো আমরা যে হারমোনি তবলা অনেকে বাজাইলে এটা এর সাথে তাল দেয় অনেকে গান করে, মাঝে মাঝে যে আপনার এই গিটারের মতো বা ইয়ের মতো, এটা এক ধরনের বা মন্দিরের মতো। এটা দাদা আপনাদের উপজাতিদের জন্য, গারো উপজাতিরা কি এটা মনে সবাই করে না, তবে অনেকে করে। ওই যে অনেক সময় জলসা টলসা হইলে ওই ঘরোয়া পরিবেশে, তবে এই যে স্টেজে বাজাইতে দেখি না কোনো সময়, স্টেজে তো ইয়ে করে না, কিন্তু এই যে ঘরোয়া পরিবেশে যখন পারিবারিকভাবে যখন এই যে আমাদের মিটিং টিটিং হয়, আমরা তো যে নিজস্ব তৈরি মদ টদ খেয়ে অনেক সময় পারিবারিক যে গ্যাদারিংগুলো হয়, তখন আমরা বাজাই আর কি, যারা যারা পারে এটা করে। ধন্যবাদ দাদা। আচ্ছা।